আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের হাই মাদ্রাসা 2024-25 শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স কোশ্চেন পেপারের এমসিকিউ এবং ভেরি শর্ট কোশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা করব। আমরা প্রশ্নের প্রথমেই এমসিকিউ এর উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন, কোন প্রকার চলনকে সামগ্রিক চলন বলে? ট্রপিক, ন্যাস্টিক, ট্যাকটিক, প্রকরণ চলন। সঠিক উত্তর বি, ট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, মানুষের কয়টি স্নায়ুর সংখ্যা হলো? 12টি, 31টি, 12 জোড়া, 31 জোড়া। তাহলে সঠিক উত্তর হবে বি, 12 জোড়া। এখানে খেয়াল করে এই 12টি 12 জোড়া, দেখো এখানে তোমাদেরকে পাজেল করার জন্য এভাবে কোশ্চেনটা সেট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় যে দৃষ্টির ত্রুটিতে, অর্থাৎ অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় কখন? মায়োপিয়া, না প্রেসবায়োপিয়া, না হাইপারমেট্রোপিয়া, না ক্যাটারাক্ট? সঠিক উত্তর এ, মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়ার সময় কী ব্যবহার করা হয়? উত্তল লেন্স বা উত্তল লেন্স, কনভেক্স লেন্স। আর প্রেসবায়োপিয়ার সময় ব্যবহার করা হয় কি না বাইফোকাল লেন্স, অর্থাৎ এই চশমার ফ্রেমের মধ্যে থাকবে অবতল লেন্স এবং উত্তল লেন্স দুটি। আর ক্যাটারাক্ট হচ্ছে কি না, ক্যাটারাক্ট হচ্ছে না সাধারণত আমরা চোখের যে লেন্স রয়েছে এই লেন্সে প্রোটিন জমার ফলে অস্বচ্ছ হয়ে যায়, এটাকেই ক্যাটারাক্ট বলে, যেটা অপারেশন করে ঠিক করতে হয়। নেক্সট কোশ্চেন, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা, অটোজোম কয়টা আছে? 2টি, 22 জোড়া, না 46 জোড়া, না 1 জোড়া? দেখো মানুষের দেহকোষে আমরা ক্রোমোজোম জানি কত? 46টি, মানে 23 জোড়া। কিন্তু এখানে জানতে চেয়েছি কি অটোজোমের সংখ্যা। তাহলে 46-এর মধ্য থেকে অটোজোমের সংখ্যাটা শুধু জানতে চেয়েছি, অর্থাৎ 23 জোড়ার টোটাল 46 ক্রোমোজোমের আমরা কি বলি 23 জোড়া। সেই 23 জোড়ার মধ্যে কি 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে এখানে অটোজোম জানতে চেয়েছে, তাহলে সঠিক উত্তর হবে সি, 22 জোড়া। অর্থাৎ এমসিকিউ যখন প্রশ্নের উত্তর দেবে তখন প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, তাড়াহুড়ো ভুলেও করতে যাবে না। নেক্সট কোশ্চেন, পিরিমিডিন বেস নয় যেটি, এখানে পিরিমিডিন বেস আমরা জানি ডিএনএতে আরএনএতে পিরিমিডিন পিউরিন বেস রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন যার ক্ষারক বলে, নাইট্রোজেনযুক্ত ক্ষারক। আর কি রয়েছে না ডিএনএতে না সুগার রয়েছে, পেন্টোজ শর্করা যেটা, আর রয়েছে ফসফরিক অ্যাসিড। এই নাইট্রোজেন বেস দু রকম, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন কারা না, পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, তারা হচ্ছে পিউরিন। আর পিরিমিডিন হচ্ছে কি না সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, সেটা হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে এখানে পিরিমিডিন বেস নয়, তাহলে পিরিমিডিন বেস নয় মানে এখানে পিরিমিডিন কোনগুলো আমরা যদি জেনে নিই, কারণ আমরা জানি সাইটোসিন আছে, এটা পিরিমিডিন বেস। কি আছে? ইউরাসিল আছে, পিরিমিডিন বেস। থাইমিন, পিরিমিডিন বেস। তাহলে বাকি থাকলো কি অ্যাডিনিন, কারণ আমরা জানি পিউরিন হচ্ছে দুটি, অ্যাডিনিন, গুয়ানিন। তাহলে এখানে হচ্ছে পিউরিন বেস নয়, পিরিমিডিন বেস নয়, এটা হচ্ছে অ্যাডিনিন। সঠিক উত্তর এ। নেক্সট কোশ্চেন, মানুষের বয়ঃসন্ধি হলো, মানুষের বয়ঃসন্ধি দশা কোন এজটাকে বলা হয়? এখানে কি আছে? 2 থেকে 11, 20 থেকে 60, 11 থেকে 19, জন্ম থেকে 2 বছর। সঠিক উত্তর বি, 11 থেকে 19। অনেক সময় থাকতেও পারে 10 থেকে 19, 12 থেকে 18, এরকম অপশন থাকতে পারে। তাহলে সঠিক উত্তর এখানে বি, 11 থেকে 19 বছর। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত। দেখো একই রকম কোশ্চেন বারবার আসছে, তোমরা বুঝতেই পারছো। A 1:2:1, C 9:3:3:1, B 3:1, D 2:2:1। সঠিক উত্তর ধরে নিয়েছো তোমরা ঠিক এ, 1:2:1। নেক্সট কোশ্চেন, বাহক মাতা, মাতা হচ্ছে এখানে বাহক, এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তোমরা জানো হিমোফিলিয়া কী রোগ না, হিমোফিলিয়া হচ্ছে বংশগত রোগ এবং এক্স ক্রোমোজোম বাহিত। তাহলে আমরা এখানে আগে চেকার বোর্ডটা বানিয়ে নিই। বাহক মাতা বলেছে, তাহলে একটা ক্রোমোজোম
বাহক মাতা হিমোফিলিয়ার এইচ আর একটা ক্রোমোজোম স্বাভাবিক, দুটো এক্স ক্রোমোজোমের একটি স্বাভাবিক আর একটি হিমোফিলিয়া আক্রান্ত, কারণ যেহেতু বাহক মাতা বলেছে। আর পিতা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক এক্স আর ওয়াই ক্রোমোজোম তো কোনো জিন বহন করছে না হিমোফিলিয়ার। তাহলে এরপরে আমরা চেকার বোর্ডটা কমপ্লিট করি। এক্স এক্স এইচ এক্স প্লাস এক্স প্লাস, আর এখানে থাকছে কি এক্স এইচ ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হিমোফিলিয়া কন্যা সন্তানদের কথা জিজ্ঞেস করা হয়েছে। এখানে প্রশ্নটা করা হয়েছে এখানে কন্যা সন্তানদের হিমোফিলিয়া, কন্যা সন্তান মানে ডাবল এক্স থাকবে তাদের। তাহলে এক্স ওয়াই এটা আমাদের জানার বিষয় নয় এখন। তাহলে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কী দেখব না, এখানে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে কি কেউ, হিমোফিলিয়া আক্রান্ত এখানে কেউ হয়নি, একজন বাহক আছে মাত্র, তার আক্রান্ত হয়নি। তাহলে উত্তর কি হবে না, উত্তর হবে ডি এর দাগের 0%। নেক্সট কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর প্রকৃতির উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকার কত রকমের। তাহলে কত রকমের গ্যামেট হবে, কত প্রকারের গ্যামেট হবে। তোমরা জানো যে এখানে যে জিনোটাইপ দেওয়া আছে তার আমাদের সরল একটা সূত্র যদি আমরা ব্যবহার করি, সেখানে দেখব যে এই যে হেটেরোজাইগাস জিন পেয়ার কটি আছে সেটা আমরা গুনতি করব। এখানে হেটেরোজাইগাস জিন পেয়ার কয়টি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটি আর ক্যাপিটাল আর স্মল আর একটি, তাহলে দুটি। তাহলে দুটি হেটেরোজাইগাস জিন পেয়ার রয়েছে, সেই দুটি, তাহলে দুটিকে আমরা অঙ্কের হিসাবে কিভাবে বার করব, দেখো 2 টু দি পাওয়ার n, n সমান এখানে হেটেরোজাইগাস জিন পেয়ারের সংখ্যা। তাহলে হেটেরোজাইগাস জিন পেয়ার 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, অর্থাৎ কী হবে, তাহলে সঠিক উত্তর হবে ডি 4 রকম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও এটাকে এভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। বাইফার্ক্ট মেথড, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখান থেকে আমরা চলে যাচ্ছি আর স্মল আর, এখান থেকে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এইখান থেকে কী হবে দেখো, গ্যামেটটা কী প্রকৃতির হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই দেখো এদিকে হলো ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই স্মল আর। দেখো 4 প্রকার পেয়ে গেলে, তাহলে বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, ডন হর্স নামে পরিচিত ঘোড়া, অর্থাৎ আদিমতম পূর্বপুরুষ যেটা আমরা জানি কি, ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইকুয়াস। সঠিক উত্তর কি ইওহিপ্পাস এ। তারপরে কোশ্চেন, বায়োজেনেটিক সূত্রের প্রবর্তন করেন কে, মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক, হেকেল। সঠিক উত্তর ডি হেকেল। নেক্সট কোশ্চেন, অস্থিযুক্ত মাছের পটকার কাজ, অস্থিযুক্ত মাছের পটকা তোমরা জানো যে পটকার অগ্র প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ, কে কি কোন গ্যাস তৈরি করে, কে কোন গ্যাস শোষণ করে, কোন অংশ পটকার সেটা তোমরা জানো। এখানে কিন্তু একটু অন্য কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ জল সংরক্ষণ, বাষ্পমোচন হার কমানো, প্লবতা ও আপেক্ষিক গুরুত্ব পরিবর্তন, দেহের দ্বিশোষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, লবণ কেলাসরূপে দেহের বাইরে বের করা। তার সঠিক উত্তর কি, পটকার কাজ বডিকে হালকা করতে সাহায্য করছে, ভারী করতে সাহায্য করছে। তোমরা জানো যে কখন গ্যাস উৎপন্ন করতে হয়, কখন গ্যাস শোষণ করতে হয়, পটকার যে দুটো অংশ আছে। তাহলে সঠিক উত্তর হবে কি সি, প্লবতা ও আপেক্ষিক গুরুত্ব পরিবর্তন কাজে লাগছে কি পটকা। নেক্সট কোশ্চেন,
নাইট্রেটকে বিজারিত করে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রেট থেকে নাইট্রোজেনে রূপান্তরিত হবে, সেই ঘটনাটাকে কি বলে? অ্যামোনিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, নাইট্রিফিকেশান, অক্সিডেশন। সঠিক উত্তর সি, ডিনাইট্রিফিকেশান। তারপরে কোশ্চেন, গ্রিনহাউস গ্যাস নয় অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোজেন, ওজোন, মিথেন। গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? তাহলে ক্লোরোফ্লোরোকার্বন গ্রিনহাউস গ্যাস, ওজোনও গ্রিনহাউস গ্যাস, মিথেনও গ্রিনহাউস গ্যাস। তাহলে কি বাকি থাকছে? হাইড্রোজেন, অর্থাৎ সি এর দাগ, হাইড্রোজেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট কোশ্চেন, ইনসিটু সংরক্ষণ নয় অর্থাৎ ইনসিটু নয়। ইনসিটু মানে আমরা কি জানি? নিজস্ব পরিবেশে অর্থাৎ নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি তাকে সংরক্ষিত করা হয় তখন তাকে আমরা বলবো কি না ইনসিটু সংরক্ষণ। এখানে বলছি ইনসিটু সংরক্ষণ নয়, তাহলে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, বোটানিক্যাল গার্ডেন। তাহলে কোনটা? সঠিক উত্তর ডি, বোটানিক্যাল গার্ডেন। অর্থাৎ ইনসিটু সংরক্ষণ নয় মানেই হচ্ছে এক্সিটু সংরক্ষণের কথা বলছে। এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। এরপরের কোশ্চেন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে চলে আসব। এখানে আমরা দেখতে পাবো 26টি প্রশ্ন থাকে আর আমাদের 21টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমরা ইতিমধ্যে 6টা কোশ্চেন পেপার সমাধানের উত্তরগুলো পেয়েছো। সেখান থেকে বুঝেই গেছো যে তোমাদের কী ধরনের এই 21টি প্রশ্ন করতে হয়, সেগুলোর এক এক করে আমরা উত্তর জানার চেষ্টা করি। প্রথমে আছে বাক্যগুলিতে উপযুক্ত শব্দবচন শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে কোনো 5 নাম্বার। সাধারণত তোমাদের এখানে 6টা থাকে, এই 6টার মধ্যে যে কোনো 5টা উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা হলো? ক্রায়ো সংরক্ষণ তার তাপমাত্রা, তাহলে ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা কত জানতে চেয়েছে? -196 ডিগ্রি সেলসিয়াস, -196 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে যে তরল পদার্থ ব্যবহার করা হয় সেটি হচ্ছে তরল নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, ড্যাশ হরমোন মানবদেহে মৌলবিপাকীয় হার বৃদ্ধি করে? মৌলবিপাকীয় হারটাকে বৃদ্ধি করে দেয় কোন হরমোন? না অ্যাড্রেনালিন। নেক্সট কোশ্চেন, পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে ড্যাশ প্রাণী? কোন প্রাণী? না পুনরুৎপাদনের সঙ্গে তার নামের মিল আছে কি? প্ল্যানেরিয়া। নেক্সট কোশ্চেন, সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় কাকে? গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট কোশ্চেন, কেমোজেনি মতবাদটির প্রবক্তা হলেন কে? কেমোজেনি মতবাদের প্রবক্তা হলেন ওপারিন এবং হ্যালডেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো এখানে ঠিক অথবা ভুল, অর্থাৎ বাক্যগুলি ঠিক অথবা ভুল নির্বাচন আমরা করব। প্রথম প্রশ্ন, অন্তর্বাহী স্নায়ু কী করে? না উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে নিয়ে যায়। ভুল, কারণ অন্তর্বাহী স্নায়ু উদ্দীপনাকে বাইরে থেকে অন্তর্বাহী বলেছে, ভেতরের দিকে বহন করে নিয়ে যাবে। তাহলে বাইরের পরিবেশের উদ্দীপনাকে কী করবে? দেহের সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। পাখির ডানার পালকের নাম রেকটিসেস। ভুল, কারণ ডানার পালকের নাম হচ্ছে রেমিজেস। নেক্সট কোশ্চেন, মানুষের কোষে ডিপ্লয়েড ক্রোমোজোম সেট হলো 23টি। ভুল, সঠিক হচ্ছে 2টো সেট, এখানে 23 সেট বলেছে, এটি ভুল। নেক্সট কোশ্চেন, যৌনক্রম দেখা যায় ফার্ন নামক উদ্ভিদে। সঠিক। পরের কোশ্চেন, মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীত বৈশিষ্ট্য 9 জোড়া। আমরা পড়ে আসছি জানি সবাই, কত জোড়া? ঠিক ধরেছ, 7 জোড়া। নেক্সট কোশ্চেন,
উটের লোহিত কণিকা ডিম্বাকার। ঠিক। এর পরের প্রশ্নে আমরা দেখব স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এবং সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমার্থবিধান করতে হবে। প্রথমে আমাদের জেনে নিতে হবে ক স্তম্ভে কী শব্দগুলো লেখা আছে বা বাক্য লেখা আছে, আর খ স্তম্ভে কী শব্দ বা বাক্য লেখা আছে, এগুলো আগে আমরা জেনে নেব। তাহলে আমাদের ম্যাচিং করতে খুবই সহজ হবে। প্রথমে আছে বেমতন্তু গঠন হয় না। দেখো তুমি এই পড়তে পড়তে তোমার মনের মধ্যে চলে আসছে, তাই তো বেমতন্তু কোথায় গঠিত হয়, কোথায় গঠিত হয় না। জীববেরিনী, দেখো সঙ্গে সঙ্গে তোমার মনে চলে আসছে উদ্ভিদ হরমোনের কথা। কোনো বাহকের প্রয়োজন হয় না, দেখো পরাগযোগের কথা মনে হচ্ছে। অটোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ, দেখো বংশ উদ্ভিদে চলে যাচ্ছে তুমি সঙ্গে সঙ্গে, কোনটা অটোজম ঘটিত কোনটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ মনে চলে আসছে। ভেনাস হৃৎপিণ্ড, দেখো বিবর্তন চ্যাপ্টারে চলে যাচ্ছে তুমি। এক্সরসি গামারসি সিগারেটের ধোঁয়া, চলে আসছো পরিবেশ চ্যাপ্টারে। তাহলে এইগুলো তোমার মধ্যে চলে আসছে, জমা রেখে দাও। এরপরে চলে আসো খ স্তম্ভে। থ্যালাসেমিয়া রয়েছে, দেখো দ্বিপ্রকোষযুক্ত হয়, কার্সিনোজেন, হিমোফিলিয়া, অ্যামাইটোসিস কোষ বিভাজন, স্বপরাগযোগ, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, মিওসিস কোষ বিভাজন। দেখো তোমার প্রশ্নও দিচ্ছে উত্তরও দিচ্ছে তোমাকে, তার কত সুবিধে। প্রশ্নও দিচ্ছে বাঁ দিকে, উত্তর যেন দিচ্ছে ডান দিকে। শুধু খুঁজে নেবে যে কার উত্তর কোনটা, এইটুকু তোমার কাজ। বেমতন্তু গঠন হয় না, চলে আসো। দেখো বেমতন্তু গঠন হয় না, কোষ বিভাজন আশা করি, তাই তো? হ্যাঁ ঠিক বলেছ। কোন কোষ বিভাজন, মিওসিস না অন্য কিছু? দেখো না, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসে কোষ বিভাজন হয় না। জিব্বেরেলিন কি হরমোন বলা হয়েছে? উদ্ভিদ হরমোন। দেখো উদ্ভিদ হরমোন কী আছে এখানে? নাইট্রোজেনবিহীন। দেখো উদ্ভিদ হরমোন আবার এ হচ্ছে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। তারপর কোনো বাহকের প্রয়োজন না, কোনো বাহক দরকার নেই। কোথায়, কোন পরাগযোগে? দেখো উত্তর আছে স্বপরাগযোগ। অটোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ কি? হিমোফিলিয়া না থ্যালাসেমিয়া, কোনটা? হিমোফিলিয়া নয়, সঠিক উত্তর হবে কি থ্যালাসেমিয়া। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভেনাস হৃৎপিণ্ড কি কি বলেছে? দুটো প্রকোষযুক্ত, তাহলে প্রকোষ্ঠের সংখ্যা দুটো, দ্বিপ্রকোষ্ঠ। এক্সরশ্মি গামারশ্মি সিগারেটের ধোঁয়া কী করবে? উপকার করবে না ক্ষতি করবে? দেখো ক্ষতি করবে অবশ্যই। কি তৈরি করবে? দেখো এটা হচ্ছে কি কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করবে। তাহলে ম্যাচিং আমাদের কমপ্লিট। দেখো কত ইজি ম্যাচিং। নেক্সট কোশ্চেন আমরা দেখব যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, জগদীশচন্দ্র বসু দ্বারা আবিষ্কৃত উদ্ভিদের সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম কি মনে আসছে? প্রথম চ্যাপ্টারেই প্রথম প্রথম পাতার মধ্যেই বলতে গেলে আছে কি ক্রেস্কোগ্রাফ যন্ত্র, ক্রেস্কোগ্রাফ। পরের প্রশ্ন, কোন রোগের অপর নাম কুলির অ্যানিমিয়া? কুলির অ্যানিমিয়া কোন রোগ? না বিটা থ্যালাসেমিয়া মেজর, একে বলা হয় কুলির অ্যানিমিয়ার নাম হওয়ার পিছনে কারণটা কি? বিটা থ্যালাসেমিয়া মেজরকে কেন কুলির অ্যানিমিয়া বলা হয়? কারণটা হচ্ছে আমেরিকান চিকিৎসক থমাস বেন্টন কুলি সর্বপ্রথম শিশুদেহে এই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন, আর সেই কারণে তার নাম অনুসারে বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলির অ্যানিমিয়া। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন, বর্ণান্ধতা নির্ণয়কারী পরীক্ষা, অর্থাৎ বর্ণান্ধতা এতদিন পড়ে এসেছি, লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা, নীল বর্ণান্ধতা, যাকে বলে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটেনোপিয়া। এই যে বর্ণান্ধতা কী করে বুঝবো আমরা? ওর এই সবুজ রং দেখতে পায় না, ও লাল রং দেখতে পায় না, ও নীল রং দেখতে পায় না, কোনো জিনিস চিনতে পারে না ওই রঙের, কিসের সাহায্যে পরীক্ষা করবে? পরীক্ষাটার নাম হচ্ছে ইশিহারা চার্টের সাহায্য। ইশিহারা চার্ট এর সাহায্যে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়। এরপরের কোশ্চেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক পর্দার নাম কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এটা নিয়েই তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরকের নাম হচ্ছে মেনিনজেস, মেনিনজেস। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমে নিরক্ষীয় তলে বিন্যস্ত হয়? নিরক্ষীয় ইকুয়েটরাল প্লেনে থাকছে, কোন দশায়? না এটা হচ্ছে মেটাফেজ দশায়, মেটাফেজ দশায়। একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ ঘটে তখন তাকে কী বলা? অর্থাৎ একটা গাছ
তার দুটো ভিন্ন ফুল। এই দুটো ভিন্ন ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ হয় তাকে বলা হয় গেইটোনোগ্যামি, গেইটোনোগ্যামি। আর যদি একই উদ্ভিদের একই ফুলের মধ্যে স্বপরাগযোগ হয় তখন তাকে আমরা বলি অটোগ্যামি, অটোগ্যামি। নেক্সট কোশ্চেন, রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম কি? রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এউলুরাস ফালজেন্স, এউলুরাস ফালজেন্স। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে কত সালে টাইগার প্রজেক্ট চালু হয়? টাইগার প্রজেক্ট চালু হয় 1973 খ্রিস্টাব্দে। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। আশা করি তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ। যদি কোনো উত্তর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, তোমাদের ডাউট ক্লিয়ারের চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পাবে এই চ্যানেলে।